ভোটার গণনাপত্র পূরণ না করার সিদ্ধান্ত আগে থেকেই জানিয়ে রেখেছিলেন তারা। এবার সরাসরি প্রশাসনের কাছে গিয়ে জানালেন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে তারা নাকি যোগ দিয়েছেন সমাজবাদ অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের জনগণনায়। নিজেদের ভোটার কার্ড ও আধার কার্ড স্বেচ্ছায় জমা দিয়েছেন সেই তথাকথিত সরকারের কাছে। বিনিময়ে পেয়েছেন একটি পরিচয়পত্র। সেই পরিচয়পত্র গলায় ঝুলিয়েই সোমবার প্রায় 50 জন আদিবাসী রানীবাঁধ ব্লক অফিসে গিয়ে লিখিত আকারে জানিয়ে দেন তাদের অবস্থান। পাশাপাশি মাঝি সরকারের যোগদানের ঘোষণাপত্রের প্রতিলিপিও জমা দেন তারা। রানীবাঁধ ব্লকের রাউতোড়া, গোবিন্দশোল, ভেদুয়াশোল, মুচিকাটা সহ বিভিন্ন গ্রামের শতাধিক বাসিন্দা নির্বাচন কমিশনের এসআইআর গণনাপত্র পূরণ করেননি। কারণ জানতে চাইলে তারা জানান তারা সমাজবাদ অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের নাগরিকত্ব নিতে চান। ব্লক অফিসে আসা বেশ কিছু আদিবাসী মানুষ জানান কেন্দ্র ও রাজ্য সরকার আমাদের উন্নয়ন করেনি, মাঝি সরকারই প্রকৃত উন্নয়ন করবে, তাই সেখানেই নাম নথিভুক্ত করেছে। তাদের গলায় ঝুলছিল মাঝি সরকার প্রদত্ত পরিচয়পত্র। স্থানীয়দের আরও দাবি, ভোটার আধার কার্ড জমা দিয়ে ভারত সরকারের নাগরিকত্ব ছেড়ে মাঝি সরকারের ঘোষণাপত্র পূরণ করলেই পরিচয়পত্র মেলে। সমাজ মাধ্যমে মাঝি সরকারের বিষয়ে জানতে পারি, পরে গ্রামের ভিতরে কিছু লোক এসে বিষয়টি বুঝিয়ে যায়। এমনকি ওড়িশার ময়ূরভঞ্জে মাঝি সরকারের সদর দপ্তরেও গিয়েছি। আরও দাবি, মাঝি সরকারের নাগরিক হলে বাস, ট্রেন, বিমানের ভাড়া লাগে না, জমি জমার করও মাফ হয়ে যায়। তবে প্রশাসনের বক্তব্য, ওই আদিবাসী বাসিন্দারা মিথ্যা প্ররোচনার শিকার হচ্ছেন। তাদের ভুল ভাঙানোর চেষ্টা চলছে। এসআইআর এর গণনাপত্র পূরণ করতে মানুষকে বোঝাতে প্রশাসন সব রকম উদ্যোগ নিচ্ছে। পশ্চিমবাংলা সরকারও কার্ড নেব না এবং ভারত সরকারের কার্ড নেব না। আমরা সারা ওয়ার্ল্ড ইন্ডিয়ার কার্ড হচ্ছে এটা অনিবার্য। তো নন জুডিশিয়াল এলাকাতে এই কার্ড লাগু হবে না কেন? অবশ্যই লাগু হবে। স্কুলও ভর্তি হবে, আমাদের ব্যাংকের অ্যাকাউন্টও হবে। আমাদেরকে দিয়েছে মাঝি সরকার কার্ড দিয়েছে, সমাজবাদ অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকার কিষাণ। আমরা একটা স্মারকলিপি জমা দিলাম। স্মারকলিপি বলতে এটা, আমরা আমাদের ভোটার কার্ড আধার কার্ড তো গভর্নমেন্টকে দিয়ে দিয়েছি। ওই যারা আমরা ভোটার কার্ড আধার কার্ড ত্যাগ করলাম তাদেরই একটা লিস্ট জমা দিলাম। আমরা গভর্নমেন্টকে দিয়েছি, কারণ হ্যান্ডওভার ছত্তিশগড় থেকে দিল্লি। আমাদের সুবিধা বলতে এই ভোটার কার্ড আধার কার্ড থাকলে আমাদেরকে প্রশাসন হেনস্থা করছে, আমাদের ডেভেলপের হরণ করে নিচ্ছে। যে ডেভেলপের প্রতিশ্রুতি নিয়ে এখানে গভর্নমেন্ট শাসনে আছে, তারা আমাদেরকে ডেভেলপ করার জন্য নিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত আমরা আদিবাসীরা, আমরা মূলবাসীরা এখন পর্যন্ত ডেভেলপ নয়। এই জন্য আমরা সরকারের যথেষ্ট ওনার আধার কার্ড এবং ভোটার কার্ড আমরা ত্যাগ করলাম। সন্তোষ মান্ডি, বাড়ি রসপাল, কেচাপাল, আর পিএস বারিকুল। নাগরিক সরকার থেকে নাগরিক সরকার ছেড়ে আমরা মাঝি সরকারে আসছি। যেমন নাগরিক সরকার, যেমন সিটিজেন সরকার, সেই রকম মাঝি সরকারও একটা সরকার। আমরা এসআইআর ফর্ম জমা দিই না, মোটামুটি 200 আপে আছি। আমরা একটা অ্যাপ্লিকেশন লিখলাম যে আমরা এই রেজিস্ট্রিকৃত অনুযায়ী 1951 সালের রেজিস্ট্রিকৃত অনুযায়ী আমরা সিটিজেন ছেড়ে ওই মাঝি সরকারে চলে এলাম। আমার নাম মহন্ত হেমব্রম। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।